হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস রেসিপিস। আজ আমি শেয়ার করতে চলেছি মাটন কষার একটি রেসিপি। মাটন কষা এমন কিছু নতুন রেসিপি নয়, কম বেশি সকলের বাড়িতেই হয়ে থাকে। তবে আজ আমি শেয়ার করব যেভাবে আমাদের বাড়িতে মাটন কষা হয়ে থাকে, অর্থাৎ প্রেসার কুকার ছাড়া হাঁড়ি বা কড়াতে। অনেকেই তোমরা মাটনটা প্রেসার কুকারে করো। আসলে কি বলতো, প্রেসার কুকারে মাটন রান্না করলে মাটনের মধ্যে একটা বাজে গন্ধ চলে আসে, যেটা কিন্তু হাঁড়ি বা কড়াতে করলে সেই গন্ধটা থাকে না। আর আজ আমি সেটাই শেয়ার করতে চলেছি। চলো তাহলে শুরু করা যাক। হাঁড়ি বা কড়াতে মাটন রান্না করলে তাহলে কিন্তু মাটনটা অবশ্যই একটা দিন আগে ম্যারিনেট করে রাখতে হবে, তাতে একটু ভালো হয়। আর যদি তোমাদের হাতে টাইম না থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখলেও চলবে। তো আমি একদিন আগে মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য 1.5 চামচ টক দই দিয়ে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, তেল দিয়ে দিচ্ছি অল্প করে। ম্যারিনেশনে তেলটা দিলে মাংসটা একটু ময়েস্ট হয়। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা আমি এখনই দেবো না, লঙ্কা গুঁড়োটা দেবো কষানোর সময় তেলের উপর, তাতে তরকারির রংটা খুব ভালো হয়। আর আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমাদের কাছে সর্ষে তেল থাকলে অবশ্যই সর্ষে তেল ইউজ করবে। এবারে এরকম ম্যারিনেট করে ওভারনাইট রেখে দেবো। পরের দিন সকালবেলা রান্নার জন্য আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা। কয়েক সেকেন্ড ওয়েট করে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটাকে আমি এরকম আড়াআড়ি ভাবে কুচিয়েছি। যখনই কোনো কারিতে পেঁয়াজ দেবে এরকম আড়াআড়ি ভাবে স্লাইস করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবারে পেঁয়াজটাকে হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যত ভালোভাবে ভাজা হবে তরকারির রংটাও কিন্তু ততটা সুন্দর হবে। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হবে তখন এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার এই সবটা একসাথে ভেজে নেব। তাহলে কি হবে, পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে কিন্তু আদা রসুনের পেস্টটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তাহলে আর গন্ধটা থাকবে না। এখন পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবার এই মশলাগুলো তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব। তবে তোমাদের কাছে যদি ধনে গুঁড়ো থাকে অবশ্যই ধনে গুঁড়ো একটুখানি দিও। ধনে গুঁড়োর ফ্লেভারটা কিন্তু মাটনের সাথে খুব ভালো যায়। এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, তা না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এবার খুব ভালোভাবে তেলের সাথে এটাকে মিক্স করে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে ওয়েট করব মাটন থেকে জল বেরোনো অবধি। তার আগে কিন্তু এতে একটুও জল দেওয়া যাবে না, তা না হলে তাতে মাটনের গন্ধ চলে আসতে পারে। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখো মাটন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে বসে না যায়। জাস্ট ভালো করে একবার নেড়ে চেড়ে আবারও ঢাকনা লাগিয়ে মিডিয়াম লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব, যাতে এই জলেই মাটনটা সেদ্ধও হয়, আবার জলটাও যাতে কমে যায়। মাটনের জলটা না কমা অবধি কিন্তু জল দেয়া যাবে না। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এইভাবে 2-1 বার আমি মাঝখানে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবারে দেখো মাটন থেকে কিন্তু যে জলটা বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে। মাটনগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি। এবার একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তবে এখানে গরম জল দিলে খুব ভালো হয়, আমি তাড়াহুড়োতে নর্মাল জলই দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা লাগিয়ে মিডিয়াম লো ফ্লেমে এটা রান্না হতে দেব মাটনগুলো সেদ্ধ হওয়া অবধি। তবে অবশ্যই কিন্তু 2-1 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবারে কিন্তু মাটনটা আমার মোটামুটি 80% মতো সেদ্ধ হয়েছে। তোমরা যদি আলু দিতে চাও তাহলে আলুগুলোকে নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে রেখে দেবে আগে থেকে, এই সময় আলুটা অ্যাড করে দিতে পারো। আমি তবে মাটনটা আজকে এমনি কষা করব, আলু দেব না। তাই একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা লাগিয়ে আমি বাদবাকি পুরোপুরি সেদ্ধ করে নেব। তবে মাঝে কিন্তু ঢাকনা খুলে 2-1 বার চেক করে নিতে হবে যাতে নিচে বসে না যায়। আর জলটা যদি কমে যায় অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। মাঝখানে 2-1 বার আরো ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন কিন্তু মাটনগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
একবার শুধু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর যতটা গ্রেভি দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হলে আরো টেনে যাবে, তাই অল্প একটু জল দিয়ে একবার জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিব। এটা পুরোপুরি রেডি। তোমরা চাইলে এরপর উপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি উপর থেকে দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করতে পারো। আমি দিলাম না, কারণ আমার গরম মশলার গুঁড়ো খুব একটা বেশি ভালো লাগে না। এবার পরিবেশন করো গরম গরম ভাতের সাথে। আমি এর সাথে নিয়েছি অল্প একটু শসা কুচি, 1 পিস কাঁচা লঙ্কা, 1 ফালি পেঁয়াজ, আর মাটনের ঝোলের সাথে কিন্তু অবশ্যই একটু লেবুর রস নিও, খুব ভালো লাগে খেতে। আর তার সাথে আমি নিয়েছিলাম একটু আলু ভর্তা, যেহেতু আমি মাটনটাতে আলু দিইনি। এবারে আর প্রেসার কুকারে নয়, হাঁড়িতে বা কড়াতে নিজেরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।